সন্ধ্যেবেলা আমি ঘুমিয়ে আছি। কোথায় যাচ্ছ? কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। সন্ধে হয়ে গেছে তো তোমার কি? সন্ধ্যেবেলা কেউ ঘুমোয় নাকি? আমি যে কি না। তুমি সুস্থ নও, এটা কি তোমার মাথায় নেই? আমি এখন ঠিক আছি। তোমার এই পাকামোগুলো না এবার একটু বন্ধ করো। যতক্ষণ না পুরোপুরি ফিট হচ্ছে ততক্ষণ এই থেকে কোথাও বেরোবে না। আর এটা আমার কথা না, এটা ছোট মার কথা। রেস্ট নিতে বলেছে তোমাকে। সেটা না হয় নেবো, কিন্তু আপনি বলুন না, বাড়ির বউ এভাবে সন্ধ্যেবেলায়। তোমাদেরকে ভাঙা রেকর্ডের মতো এক কথা বলে যাচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা। ডিসকাস্টিং। না না মানে কি হয়েছে? তুমি কি সব জানো বলো? হাজবেন্ড নাকি ভগবান? শুধু বলি না, বিশ্বাসও করি। তাহলে কথা শুনতে প্রবলেম কেন এত? যেটা বললাম সেটা মাথায় রাখবে। এমন কিছু বলবে না যাতে আমার। আপনি তো হাঁটতে পারছেন না, এখন যদি আমিও ঘর থেকে না বেরোই তাহলে কি করে হবে বলুন তো? কেন না হওয়ার কি আছে? বাড়িতে কি লোকের অভাব আছে নাকি? কিন্তু আমি থাকতে আপনার কাজগুলো অন্য কেউ কেন করবে? তুমি না নিচে না গিয়ে সেবা করা যায় না? কি করে করব? আপনার চা খাওয়ার সময় হলো তো সেটা আমাকে কি করে আনতে হবে? তো কদিন তুমি করবে না? তোমার এসব বারণ, এই কথাটা তোমার মাথায় ঢুকছে না? কিন্তু আমার যে ভালো লাগে আপনার জন্য কিছু করতে পারলে। আর আমার ভালো লাগে না তোমার এই অ্যাডামেন্ট নেচার। কথা বলছি যখন সেটা শোনো। আচ্ছা, আমি যদি সব ঠিকঠাক করে দেখাই তাহলে তো বুঝবেন আমি ঠিক আছি। কনক, আমি আপনার জন্য গ্রিন টি করে আনছি, যাবো আর আসবো। কোথাও যেতে হবে না, চুপ করে বসে থাকো এখানে। এদের এখানে এতগুলো রুম, কোন রুমটা সার্থকের কে জানে। Actually, I was a bit confused. কোন রুমটা? ওই রুমটা। Right. Vanished. আমি রাহুলকে ভুলতে চাই, কিন্তু কেন ও আমাকে ভুলতে দিচ্ছে না? তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বুঝতে পারছি ও আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু আমি যে কেন ওর কথায় ভুলছি। আমাদের রিলেশন তো কবে শেষ হয়ে গেছে, তারপরেও আর কিসের মায়া থাকতে পারে? অরূপ খুব ভালো ছেলে, খুব ভালো একজন মানুষ। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের জল নয়। না না, আমি ওকে ঠকাতে পারবো না। না, আচ্ছা
নিজে গিয়ে দেখে এলাম যে রাহুল অসুস্থ, আর তিস্তাও এখন এখানে নেই। তাহলে কি অসহায় হয়ে হেল্প চাইছে আমার কাছে? আমি আচ্ছা যাব না। সন্ধে হয়ে গেছে। আমি আপনার আমি তো বললাম আমি যাব না, কোথাও যাব না। আপনি আমি ওকে ভালোবাসি না, ভুলে যেতে চাই, এগুলো সব সত্যি, কিন্তু একজন অসহায় মানুষ এভাবে টাকার অভাবে। না না, এটা হতে দেওয়া যায় না, এভাবে কি করে? কিন্তু আমার কাছেও তো অত টাকা নেই, তাহলে কি করব? কারোর কাছে চাইবো? কিন্তু সবাই যদি জানতে চায় কেন, কি বলবো তখন আমি? ছোট মার আলমারি থেকে টাকা নেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই সবার মনে আছে। তাহলে উফ ভগবান। মা, আমাকে মঙ্গল দ্বীপটা দিন না, আমি সারা বাড়িতে দেখে আনছি। তুমি পারবে?
ও মা, সে কি পারবো না কেন, আমি তো আগেও করেছি। আর তাছাড়া অনেক দিন তো হলো আমি এবারের বউ হয়েছি, এটুকু যদি না পারি তাহলে তো খুব লজ্জার ব্যাপার, তাই না মা? আর তাছাড়া বাড়ির প্রত্যেকেই পুজোর কাজে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করে, আমি তো তেমন কিছুই করি না, তাই মা এটুকু দিন না।